হ্যাঁ, এখন কোশ্চেনটা করো, বুঝিনি। মানে আপনি যে মানে 3 মিটারটা তো এক্স এর পরে যোগ করছেন, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো মানে এটা কি কোথাও তো বলা নাই যে এটা মানে এক্স মিটারের পরে হবে, আমি ঠিক আছে ও এটা আচ্ছা বুঝতে আচ্ছা, পারিনি। এটা কেমনে বুঝলা যে এক্স এর পরে হবে? তুমি হুম। জাস্ট হ্যাঁ। ইমাজিন করো, লাইক আহ আমি ছবিটা আঁকতে পারতেছি না, ছবিটা আঁকতে পারলে মনে করো এটা একটা মাটি। এই যে যেটা দেয়াল বললো সেটা হচ্ছে দেয়াল, এই যে একটা 3D দেয়াল আঁকলাম, ঠিক আছে? এই যে মনে করো দেয়ালের ইট, ঠিক আছে? এই দেয়াল বরাবর উপরে কোনো একটা জায়গায় হচ্ছে এরকম একটা লাইট আছে, যে লাইট থেকে ফ্লো করতেছে। ওরা আমাদেরকে বলতেছে এক্স্যাক্টলি যে এই লাইটটা মনে করো এই দেয়ালের সাথে একটা লাঠি দিয়ে লাগানো, যেহেতু 5 মিটার বলছে, তো এই যে লাইটের হাইটটা একদম মাটির নিচ থেকে উপর পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে? এই যে দেয়ালের গোড়া থেকে এই যে হলুদ পয়েন্টটা, বা আমি লাল কালার দিয়ে দেখেন, এই যে লাল পয়েন্টটা, এইখান থেকে কোশ্চেনে বলা আছে এক্স মিটার দূরে, ঠিক আছে? এই পয়েন্টটা থেকে এক্স মিটার দূরে, এইটুকু যদি এক্স মিটার হয়, এইটুকু দূরে এইখানে একটা লাঠি স্ট্যান্ড আপ করে দাঁড়ানো আছে, সোজা করে দাঁড় করানো আছে খারাপ ভাবে। এই যে ইংরেজিতে কি লেখা আছে, ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে, লম্ব ভাবে, 90 ডিগ্রি। এখন তুমি নিজেই বলো, এটা সায়েন্সের ক্ষেত্রে যদি হয়ে থাকে, সবকিছু যদি সায়েন্স বেসড হয়ে থাকে, এখানে একটা লাইটের আলো পড়তেছে, ঠিক আছে? লাইটের আলোটা এই লাঠির উপর এসে কোন জায়গায় ছায়া ক্রিয়েট করবে? এই জায়গায় না? আমি বুঝাইতে পারতেছি হ্যাঁ। কিনা? যদি এই জিনিসটা না বুঝো তাহলে আমি তোমাকে মানে, আমি হয়তো ভাবতেছি যে তুমি বেসিকটা বুঝতেছো আর কি, ওই জন্য হয়তো ধরতে পারতেছো না। লাইক ইউটিউব কই গেল? জিএসটি, শ্যাডো, স্টিক। তো তোমাকে টাইমিও দেখানো যেত, আরে ক্লিক, টাইম, এটা যেন কি বলে বালিঘুরির ইংরেজি? শ্যাডো, ইংরেজি। এই যে দেখো, প্রাণ এই সসের ছবিটাই দেখেছি। মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস সসের বস। হ্যাঁ, এই যে এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ যে সূর্যের আলোর মাধ্যমে এর একটা ছায়া পড়তেছে। তো সূর্যের আলো যেদিকে, তার বিপরীত দিকে হচ্ছে গিয়ে ছায়াটা পড়তেছে না লাঠির? বুঝাইতে পারছি? লাঠির ছায়াটা দেখতে পাচ্ছ? এবং এই এই ঘড়িটাকে বলা হয়, বাংলায় বলে হচ্ছে সূর্য ঘড়ি, ইংরেজিতে নামটা এখানে সানডায়াল, এটাই কিনা আমার এক্সাক্ট খেয়াল নাই। তো এটা দিয়ে ডিটেক্ট করে হচ্ছে, এটা আগের যুগে মানুষ ইউজ করতো, যে এই সময়টা দুপুর নাকি বিকাল, আগে ঘড়ি ছিল না, এরকম একটা লাঠি দিয়ে অনেক খোলা একটা জায়গায় ইউজ করতো। তুমি খেয়াল করছো এটা খোলা জায়গা নাই, পাশে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ছায়াটাই যে ডান পাশে হচ্ছে তোমার ঢেকে দিচ্ছে, এই যে ডান পাশটা ছায়ার কারণে কিন্তু ঢেকে যাচ্ছে সূর্যের কারণে একটু পর পর। তো এমন একটা জায়গা একদম খোলা মাঠ নিত, যার কারণে কোনো আশপাশের বিল্ডিং এর ছায়া পড়তো না, সূর্য এক পাশ থেকে অন্য পাশে যেত। দ্যাটস ওয়াই এরকম সুন্দরভাবে এক একটা সময়ের জন্য এক একটা ছায়া ফিক্সড হয়ে যেত। তো ওরা হচ্ছে এক একটা জায়গায় দাগ দিয়ে রাখতো, যে এই জায়গায় দাগ পড়লে হচ্ছে এরকম একটা আনুমানিক সময়, যে এই এই দাগের মাঝে আসলে আমরা বুঝবো এখন প্রায় দিনের মাঝামাঝি সময় বা দুপুর, এই দাগে আসলে বিকাল। Hello and welcome to এইভাবে হচ্ছে STEM with জিনিসটা Mr. হচ্ছে N, where I perform different আগে demonstrations কাজ and করতো। explain the তো science ছায়ার behind কাজও what we're সেরকম, এই যে seeing. দেখো, I bet you've তোমার never সূর্য seen this যেদিকে তোমার before. This ছায়া is পড়বে how তার people বিপরীত used to দিকে। tell the তো এখন time কি back in বুঝতেছো the day. জিনিসটা, যে তোমার লাঠিটা যদি লালটা হয়, তোমার তার বিপরীত দিকে লাইট রাখছো এদিকে, তোমার ছায়া পড়বে এদিকে। তো নিচে মাটির নিচে বুঝতে হচ্ছে পারছি ছায়াটা স্যার পড়বে, এখন। এই জন্য ছায়াটা। আচ্ছা, তো দ্যাটস ওয়াই আমি এটাকে 3 ধরছি আর এটাকে হচ্ছে 2 ধরছি। ওকে, এখন আমাদের এক্স আর ওয়াই সলভ করতে হবে, তার মানে এখন আমাদের একটা বেসিক দুইটা ত্রিভুজের প্রবলেম, আর কিছু না। তো এখন আমি দেখাবো যে এই দুইটা ত্রিভুজের প্রবলেমকে আসলে কিভাবে সলভ করতে হয়। তোমার সিমিলারিটির কথা মনে আছে? হ্যাঁ স্যার। যে দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল থাকলে তাদের সাইডের রেশিও সমান হয়। তুমি ক্লু চাইছিলাম এই প্রবলেমটা। আচ্ছা, তো এখন আমাকে বলো, এই যে এ বি সি, এই দুইটা কোণে 90 ডিগ্রি, দেখো তো এই হুবহু সেম ছবি কিনা? দুইটা কোণে 90 ডিগ্রি, কারণ লম্ব ভার্টিক্যাল, হ্যাঁ বুঝছো? স্যার। জাস্ট আমি বাঁকা করে নিচ্ছি, ওকে।
তো এই ছবিতে দুইটাই 90 ডিগ্রি হইলো। আচ্ছা আমি দরকার হইলে কি বলে এটাকে ওই ছবিতে যেভাবে দিছো ওভাবেই বাঁকা করে নিই, তাহলে তোমার ম্যাথের সাথেও বুঝতে সুবিধা হবে। বাঁকা হয়ে গেছে, ওকে, নো প্রবলেম। তো দুইটাই 90 ডিগ্রি আছে। এই কোণটা কত, আমি যদি এক্স ডিগ্রি ধরি, এই কোণটা কি 90 - এক্স না? হ্যাঁ। এইটাও কি 90 - এক্স না? হ্যাঁ। 90 একটা এক্স আর একটা 90 - এক্স হবে। তো ছোট একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, বড় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দুইটাই কি সিমিলার না, সদৃশ কোণী না? হ্যাঁ। সবগুলা তিনটা কোণই সমান। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এদের সাইডের রেশিও গুলো সমান, যদি আমি এটার নাম ডি দেই এটার নাম ই দেই? হ্যাঁ, বলা যাবে। ওকে, তাহলে আমি ছোটটার এডি নিলাম, বড়টার এবি নিলাম। আমি ছোটটার ডিই নিলাম, বড়টার বিসি নিলাম। কিভাবে নিলাম সেটাও যদি দেখতে চাও ভাঙায় দেই, যাতে বুঝে বুঝে পড়ো, মুখস্থ করে তো লাভ নাই। আহ মনে করো আমি মাঝখান থেকে বা এখানে একটা ছোট ছবি আঁকি, এ ডি ই, তাহলে এটা হইলো ওই ছোট ট্রায়াঙ্গেলটা, আর এইটা হইলো বড় ট্রায়াঙ্গেলটা। ঠিক আছে, এইটা হচ্ছে বড় ট্রায়াঙ্গেলটা। ছোট ট্রায়াঙ্গেলটা কি এখন দেখে বোঝা যায়? উপরে এডি লিখছি যে, বুঝি নাই স্যার। এই যে এটা এ, এটা এ, এটা ডি, এটা ই, এটা এ, এটা ডি, এটা ই, হ্যাঁ, মানে এইটুকুকেই সেম কপি যে করে বুঝতে ফেলছি। তো। হ্যাঁ হ্যাঁ, সেম ছবিটাই, জাস্ট এখান থেকে এখানে হ্যাঁ। সরাই নিছি। তো বাম আচ্ছা। পাশে এ ছিল, বাম পাশে এ, ডান পাশে ডি ছিল, ডান পাশে ডি, উপরে ই ছিল, উপরে ই। এ ডি ই, এ ডি ই, মিলছে কিনা? ওকে, এখন আমরা বলতেছি হ্যাঁ। এইটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, যারা সদৃশকোণী বা দুইটাই হচ্ছে সিমিলার। তাহলে এডির সাথে রিলেশন হচ্ছে এ বির, ডিইর সাথে রিলেশন হচ্ছে বিসির, আর এ ইর সাথে মিল মিল হচ্ছে এসির। এটা বুঝো কিনা আমাদের রেশিও বের করার জন্য? দেন হলো রেশিও সূত্র, আমি যেটা সিমিলারিটিতে তোমাকে পড়াইছিলাম, যে এখন সেম সেম ভাবে ডিজাইন করা শেষ। এখন হচ্ছে এডি বাই এবি, ডিই বাই বিসি, একই সাথে তুমি এটাও লিখতে পারবা যে এই বাই এসি। তুমি এই আর এসি এর ভ্যালু বের করে ফেলতে পারবা। সো এটা সমান এই বাই এসিও লেখা যায়, বাট ওটা আমাদের ম্যাথের জন্য দরকার নাই। এই বাই এসি। তো এখন কি বুঝতেছো রেশিও গুলো কোথা কোথা থেকে আসছে? এডি বাই এবি ইজ ইকালস টু ইডি বাই বিসি ইজ ইকালস টু এই বাই এস। সো এডি বাই এবি, ডিই বাই বিসি, এই বাই এসি। ক্লিয়ার? এই রেশিওটা কেমনে বের করলাম? এবং এটা পড়ানোর সময় বলছিলাম যে এইটাও ঠিক যতটুকু জুম হয়ে এটা বড় হবে, এইটাও ঠিক ততটুকুই জুম হয়ে এটা বড় হবে, যার কারণে এই রেশিওটা সমান হয়। যদি নিচেরটার থেকে উপরেরটা 2 গুণ বড় হয়, এইটার থেকেও এটা 2 গুণ বড় হবে। সো ওইটাই আর কি, যেখান থেকে রেশিওটা আসছে, যেটা থেকে এটা 2 গুণ বড় হইলে এইটার থেকেও এটা 2 গুণ বড় হবে, এইটাও কিন্তু 2 গুণ বড় হবে। বুঝতে পারছি তো এই রেশিও কিভাবে আসছে, বুঝছি স্যার। অনুপাত। সো ওকে, তাহলে আমরা বুঝলাম এডি বাই এবি ইজ ইকালস টু ডিই বাই বিসি। কোনো কনফিউশন আছে? নাই। এটা এখন জাস্ট কিছুই না, এখন আমি এটাকে ইমপ্লিমেন্ট করি। ওকে, সো প্রথমে আমাকে বলো এই বাম পাশের ছবিটা দেখে আমি লেটার গুলোর নাম দিয়ে দিই। এ ডি, এবিসি, আর ডিই। এটার নামও আমি মনে করো এবিসি ডিই দিতে চাচ্ছি, বাট পরে দিতে চাচ্ছি না। আচ্ছা দিয়ে দিই আগে। বাম পাশের ছবিটা দেখে বলো এডি বাই এবি ইজ ইকালস টু হচ্ছে ডিই বাই বিসি। এই ফর্মুলা এখন সবগুলো ভ্যালু বসায় দেওয়া যায়। বুঝতে পারছি কি হবে? এডি 3/3 দুজনের 3 বাই হচ্ছে যে এক্স, আর এটা ডিই হচ্ছে যে ওয়াই, হুম, আবার বিসি হচ্ছে সমান বিসি হচ্ছে 5। 5। ওকে, এবার ডান দিকের ছবিটা দেখে বলো তো ইকুয়েশনটা কি হবে? 2/2 কি যে এডি বাই এবি হচ্ছে যে 2 প্লাস, এটা কি ডি, প্লাস এক্স। না এটা এক্স তো, সরি। হ্যাঁ সেমই সূত্র, এডি বাই এবি। তারপর ডিই হচ্ছে যে ওয়াই, আর বিসি হচ্ছে 6। 6। ওকে, এখন এই দুটো ইকুয়েশন সলভ করো। ঠিক আছে, দুটো ইকুয়েশন এখন আমরা সলভ করবো। আচ্ছা স্যার,
হ্যাঁ একটা বলো। সমীকরণ আলাদা আলাদা ভাবে সলভ করব না? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ভাবে, একটার সাথে আরেকটা মিলাবা না, লাস্টে এবার এমনি মিলে যাবে। কিন্তু এর দুইটা অজানা রাশি আছে যে, মানে সরি হ্যাঁ তোমার চলক ওই আছে। জন্য ওই জন্য বললাম, মানে সলভ করবা না, জাস্ট মানে সুন্দর একটা ফর্মে আনবা। তো এই ইকুয়েশনকে সুন্দর ফর্মে আনার জন্য প্রথমে তুমি কি কাজ করবা বলো তো? মানে এটাকে ছোটখাটো করার মানে মানে কি? বজ্র গুণন করে ফেলবো। বজ্র গুণন, ভেরি গুড। হ্যাঁ, তাহলে বজ্র গুণন করলে কত আসে বলো তো? 15 ইজিক্যাল টু হচ্ছে যে 3 + x × y। আচ্ছা, মানে এটা বলতে চাচ্ছ যে আমি ওয়াই কে 3 + x দিয়ে গুণ করবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং ডান পাশে আর আসবে এই 3 × 5 = 15। 15। তাহলে এটাকেও হ্যাঁ। ভাঙায় ফেলো, 3y প্লাস এক্স এক্স ওয়াই। ওয়াই টু 15y, রাইট? হ্যাঁ ওকে, হ্যাঁ। এবার ডান পাশেরটাকেও সেম ভাবে অ্যাপ্লাই করো, কি আসে স্যার, বলো? 15y। আহ বুঝি নেই। 15y টা। ও সরি সরি সরি, এইটুকু হবে, রাইট? হ্যাঁ ওকে, সো এটা হবে হচ্ছে 2y প্লাস xy ইজিক্যালস টু 6 × 2 = 12। ওকে, দুইটা লাইন তৈরি হলো। দুইটা লাইনের মধ্যে কি একটা এক্স ওয়াই কমন আছে? হ্যাঁ। বাদ দিয়ে দিব না? না, মানে দুইটা তো আলাদা আলাদা লাইন। হ্যাঁ। ওকে, সো এখন কি আমরা প্রথম লাইনটা থেকে দ্বিতীয় লাইনটা বিয়োগ দিতে পারি? দেখো তো, এবং বিয়োগ দিলে আমরা কি পাই? বিয়োগ দিলে এক্স ওয়াই তো এক্স ওয়াই, আর দুইটা এক্স ওয়াই দুই পাশ থেকে কি হয়ে যাবে? চলে যাবে। বাদ হয়ে যাবে। আর বাকি পার্টটা কি হবে? এখন তো ওয়াই এর মান বের হবে তখন। হ্যাঁ, ভেরি গুড, এই তো বুঝে ফেলছো। তাহলে ওয়াই এর মানটা বের করে ফেলো। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়াই এর মান বের হওয়ার পর এক্স ওয়াই এর এর মান মান বের, একটা তো বের করা যাবে, তারপর একটা সমীকরণে এক্স এর মানটাও বের করে ফেলা যাবে। এরপরে আসলে এক্স এর মানটা কোন সমীকরণ দিয়ে বের করতে হবে সেটা কি বুঝতে পারতেছো? কোনটা দিয়ে করা লাগবে? হুম। আচ্ছা, হেল্প করতেছো, অসুবিধা নেই। দেখো, আমরা যদি এখন এটার নাম দিলাম 1, আর এটার নাম দিলাম 2, এই 1 থেকে যদি এখন আমরা 2 বিয়োগ করে দেই, আমরা লেফট হ্যান্ড সাইডে দেখতেছি 3y আছে, আর এটার আছে 2y। তাহলে 3y থেকে 2y বিয়োগ করলে একটা y চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ। আর বাম পাশে প্লাস আর এক্স আছে, বাম পাশে প্লাস এক্স আছে, দুইটা থেকে একটা বিয়োগ করলে, মানে এক্স ওয়াই থেকে এক্স ওয়াই বিয়োগ করলে 0 হয়ে যাবে। আর ডান পাশে 15 থেকে 12 বিয়োগ থ্রি। করতে হবে, 15 থেকে 12 বিয়োগ করলে 3, তাহলে y এর ভ্যালু 3 বের হয়ে গেল, ঠিক আছে? এখন হ্যাঁ তুমি তোমার মন মতো যে কোনো ইকুয়েশনে, হয় এটাই বসাও, না হয় এটাই বসাও, না হয় এটাই, না হয় এটাই, না হয় এটা, যে কোনো একটা y এর ভ্যালু 3 বসায় দাও। দেখো সেই ইকুয়েশনে y যেহেতু হাওয়া হয়ে যাবে, সো অনলি এক্স পড়ে থাকবে। তার মানে তুমি এক্স এর ভ্যালু যেভাবে হোক বের করতে পারো। তো মনে করো আমি এটাই বসাইলাম, এই যে 2y প্লাস এক্স ওয়াই ইজিক্যালস টু 12, তাহলে y এর ভ্যালু যদি আমি 3 বসাই দেই, আমার লাইন আসতেছে হচ্ছে, আমি এখানে পাইলাম y = 3। এখন আমি যেটা করবো 2y, তাহলে 2 × 3 প্লাস এক্স ওয়াই, তাহলে এক্স এক্স এর মতো 3 এর ভ্যালু আমি 3 বসাইলাম, ইজিক্যালস টু নাকি 12 লিখতে পারি না? তাহলে 6 প্লাস হ্যাঁ। 3 ইজিক্যালস টু 12, 3x আর ইজিক্যালস টু এদিকে 5, তো x equals 6 to আর 2। 2। আচ্ছা, তাহলে ও আমাকে বলতেছে এক্স এর ভ্যালু হচ্ছে 2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, অ্যান্সার হচ্ছে 5। 3। তো তুমি এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 3 বসায় দেখো তো ম্যাথটা মিলে কিনা। যেমন আচ্ছা। প্রথম ছবিটা বলতেছে এইটা 3, এইটা 3, এইটা 2 যোগ করলে 3 আর 2 5 হবে, এদিকেও 3 আর 2 5 হবে, জিনিসটা কি মিলতেছে দেখো তো, মানে আমি বুঝাইতে পারতেছি কিনা। 3 3, এদিকে 3 এর সাথে 2 যোগ করলে এই লেনটা 5 হয়ে গেল, হ্যাঁ এদিকেও 5 হয়ে গেল। ঠিক আছে, ছবিটা রিয়েল লাইফের সাথে মিলে কিনা, যে যেইখানে যেই ত্রিভুজটার তোমার দুইটা সাইডই সমান এবং 90 ডিগ্রি, সেটাকে 45 45 হয় না? হ্যাঁ। তো 3 আর 3 দেখেই তুমি বুঝতেছো এই বড়টারও এই সাইডটা আর এই সাইডটা সমান হবে, তাহলে বড়টা যেহেতু 5 আসছে, এই পাশেরটাও 5 হবে, এই পাশেটা 5 হইতে গেলে 3 আর 2 দিয়ে 5 হওয়া লাগবে না? তাহলে মিলতেছে, হ্যাঁ। বুঝছো? সেকেন্ড ছবিটা দেখো, সেটা হচ্ছে 2 3, আর এদিকে আসবে 2 আর 2 4, ওদিকে 6, সো এরকম এইটুকু 2, এইটুকু 3, এইটুকু নাকি 2, এইটুকু নাকি 6, তাহলে ছোট ত্রিভুজটা আসতেছে 2 3,
আর বড় ত্রিভুজটা আসতেছে 4 6, মিলতেছে না? 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়। ছোট ছবিটার একদম ডাবল। হ্যাঁ স্যার। বুঝতে পারছি? তার মানে এই ছবিটাও ঠিক আছে, তার মানে আমরা যে অ্যান্সারটা বের করছি অ্যান্সারটা ঠিক আছে। ক্লিয়ার? ওকে। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটায় চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে এইটা, রাইট? এটা তো সেম থিওরি লাগবে, জাস্ট একটু এক্সটেন্ডেড ভার্সনটা লাগবে। ওকে, চলো কোশ্চেনটা কি বলছে পড়ি। চিত্রে হচ্ছে, হ্যাঁ, আমরা বলেন আমার কাছে। ওকে, বলছে যে চিত্রে বিডি, ইএফ, জিএইচ এরা প্রত্যেকই হচ্ছে এসি এর উপর লম্ব। আচ্ছা, ভালো কথা। কালার করে দিই, দেখে বোঝা যাচ্ছে। এডি, ডিই, ইজি, জিসি এরা নাকি প্রত্যেকে সমান। এডি, ডিই, ইজি, জিসি, তার মানে ছবিটা ভুল আছে, বুঝতেছো? নাকি আচ্ছা এডি, স্যার। ডিই, হ্যাঁ বলো। আচ্ছা আমি এখন পড়ি যতটুকু, এটা দিয়ে কি এই ম্যাথটা সলভ করা যাবে? হ্যাঁ, এই আইডিয়া গুলো দিয়ে সলভ করতে হবে। যেখানে মানে ক্ষেত্রফল এখন একটু একটু ইস্যু আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল তো জাস্ট ওইটারই ক্ষেত্রফলের আইডিয়া গুলো কি ইউজ করতে হবে। লাইক এই যে এই রেশিওটা না, আমি তোমাকে জাস্ট তাহলে একটু এক্সটেনশন দেখাই দিই, তাহলে বুঝবা। এটাও তোমাকে আমি আগের ক্লাসে পড়াইছিলাম। সেটা হচ্ছে লাইক কোন একটা ত্রিভুজকে এরকম নিচের দাগটা সমান্তরাল একটা দাগ টানা হইলো। তো এখান থেকে তুমি বলতে পারতেছো এই সাইড বাই এই সাইড ইজ ইকালস টু এই সাইড বাই এই সাইড ইজ ইকালস টু হচ্ছে এই সাইড বাই এই সাইড। এটা হচ্ছে সদৃশকোণের যে রেশিও বা অনুপাতের সূত্র, সেটা থেকে তুমি আনতে পারতেছো। এবং আমি তোমাকে পড়াইছিলাম যে যদি দুইটা সদৃশকোণে এরকম ত্রিভুজ দুইটা দেওয়া থাকে, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে এই সাইড গুলোর স্কোয়ারের অনুপাতের সমান। এরকম পড়াইছিলাম যে তোমার এরিয়া 1 ডিভাইডেড বাই এরিয়া 2 ইজ ইকালস টু হচ্ছে গিয়ে তোমার সাইড 1 এর স্কোয়ার ডিভাইডেড বাই সাইড 2 এর স্কোয়ার। আমি যদি তোমার মনে না পড়ে, তোমাকে মেসেঞ্জার দিয়ে একটু মনে করাই দিই, তাহলে জিনিসটা একটু মনে পড়বে। এটা লাস্ট ক্লাসেই তো মনে হয়, লাস্ট ক্লাস কি তোমাদের পড়াইলাম? এই সূত্রটা কি পড়ছো, যেটা বললাম? আমি আগে কখনো পড়াইছি দুইটা সেম সেম মানে সদৃশ কোণে, সেম সেম না, কোণ সমান আর স্যার কি। উপরে যেটা লিখছেন বাহু ওটা তো পড়াইছেন। হ্যাঁ, বাহুর স্কোয়ারের, নিচেরটা নিচেরটা পড়াইনি। বাহুর মানে ক্ষেত্রফলের সাথে রিলেশন আর কি। এখন আগেরটা তো ছিল সাইডের সাথে সাইডের রিলেশন, যে এক সাইডের। ক্ষেত্রফলেরটা আমি মানে পড়িনি। আচ্ছা হ্যাঁ, নিচেরটা একটু লাগবে, তাহলে নিচেরটা আমি দেখাই দিই, দেন তুমি ট্রাই করতে চাচ্ছ, এই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি সূত্রটা দেখাই দিই, বাকিটা তুমি আর কি বাসায় তাহলে ট্রাই করলা, না পারলে তো আমি আছি। আচ্ছা, আরেকটা ইস্যু হচ্ছে যেটা বলতে চাইছিলাম, যে এখানে 4টা লাইন সমান বলা আছে, তার মানে এই ছবিটা কিন্তু একটু ভুল ভাবে আঁকা। ঠিক আছে? তো ছবিটা একটু নিজের মতো এঁকে নিবে আর কি, একদম হুবহু এটাকেই ফলো করবা না। ও বলছে কি যে এডি সমান, ইডি সমান, জিই সমান, জিসি। তাহলে দেখো অলরেডি এইটার এটা সমান লাগে, এইটার এটা সমান লাগে, কিন্তু চারটা কিন্তু একই সাথে সমান লাগে না, এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট। তাহলে একদম রিয়েল যদি ছবিটা আঁকতে হয়, আর বলছে কি বিডি, ইএফ, জিএস এরা প্রত্যেকে হচ্ছে কি তাহলে আমি রিয়েল ছবিটা একটু এঁকে দিই, লাস্ট দেন হচ্ছে গিয়ে তুমি বাসায় বাকিটা ইয়ে করো, আর থিওরিটা তো দেখাই দিচ্ছি। ফার্স্টে আমি এবিসি একটা ট্রায়াঙ্গেল নিলাম, ভালো কথা। এভাবে নিতেও পারবো না, তো কি হয় না হয় না। তার আগে লাইন আঁকি, লাইনটাকে সমান 4 ভাগে ভাগ করি, 3 নাম্বার ভাগের উপর একটা পয়েন্ট নেই। বাস, এবার একটু মানসম্মত হয়েছে। ওকে, এইবার দেখো, এবার ছবিটা একটু মিলমিল লাগতেছে, এরা সমান সমান লাগতেছে, তাই না? এই পার্ট গুলো সমান সমান লাগতেছে না এখন? নিচের হ্যাঁ। চারটা যেটা কোশ্চেনে বলা আছে, এই যে এই ছবিটা হবে হচ্ছে এরকম। তো ওই তো এই কোয়েশ্চেন ছবিটা, এভাবে আসছে কেন? হ্যাঁ হ্যাঁ কোশ্চেনে, এভাবে আসছে কেন? ও এরকম হাজারটা ছবি এরকম কোশ্চেনে ভুল দেওয়া থাকবে, সো নিজের হাতে ছবি এঁকে হচ্ছে এই তোমার মিল থাকবে হচ্ছে উপরের এই লেখার সাথে, বুঝছো? লাইক তোমার, আমি তোমাকে বলি, তোমার এমন একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে বলছে, ম্যাথের মধ্যে প্রচুর পরিমাণে ডিটেলস দেওয়া, এবং বলা হইলো
তোমার প্রমাণ করতে হবে যে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এ বি সি। ঠিক আছে, তুমি ম্যাথ করে বের করলা যে এই অ্যাঙ্গেল বি এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কিন্তু মনে করো ছবিটা দেওয়া ছিল এরকম, এ বি সি, ভিতরে আরো অনেক ইনফো দাও। তোমার প্রমাণ করতে হবে যে, বা অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে হবে যে অ্যাঙ্গেল বি এর ভ্যালু কত। তুমি ম্যাথ করে বের করলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু 90 ডিগ্রি। এখন তুমি আমাকে বলো এই ছবিটা দেখে কি মনে হয় এটা 90 ডিগ্রির ছবি? না। না, উল্টাটাও হইতে পারে। ঠিক আছে, সো জিনিসটা হইলো এমন যে তোমার কোশ্চেনে যে ইনফো গুলো দেওয়া থাকবে ইনফো গুলো মেইন, ছবিটা মেইন না। ছবিটা জাস্ট তোমাকে হেল্প করে। ঠিক আছে, তো যার কারণে ওরা ইচ্ছা এই করে ছবিটা বলে দেয়। হ্যাঁ, ইচ্ছা করে ওরা ভুল দিছে যে তুমি আসলে ইনফরমেশন পড়ে ঠিকঠাক ছবিটা আঁকতে পারো কিনা। ও জাস্ট হেল্প করছে যে হ্যাঁ ছবিটা দেখতে এরকম হবে। তো তুমি যদি একদম এরকম গোজের ধরে বসে থাকো যে এই এই সাইড টুকু আর এই সাইড টুকু এরা সমান সমান, যে এইটুকু এইটুকু আর এইটুকু তিন ভাগ করে সমান করছে, আসলে তাহলে আর কোশ্চেনের ইনফোর সাথে মিলবে না, তখন দেখবা যে রিয়েল লাইফের সাথে মিলতেছে। ঠিক আছে, এটা কিন্তু একদম দেখেই বোঝা যাচ্ছে যে এই তিনটা সাইড হচ্ছে সমান, এই তিনটা সাইড হচ্ছে সমান হবে তখন। তো এগুলো তখন তুমি দেখে বুঝতে পারো, কিন্তু এই ছবির ক্ষেত্রে এটা দেখে তুমি আর জাজ করতে পারতাম না। এই ছবি দেখেই বোঝা যায় এই দুটো ছোট লাগতেছে, এটা বড় লাগতেছে। যেতে পারছি? এটা হলো একটা হ্যাঁ কাজ, হ্যাঁ। যে ছবি কিভাবে পারফেক্ট আঁকতে হয়। এবার আসো ক্ষেত্রফলের ইস্যু, যেটা দিয়ে তুমি আসলে ডিটেক্ট করতে পারবে যে এই এবিডি এর সাথে ডান পাশেরটার ক্ষেত্রফলের সম্পর্ক কি, ডান পাশেরটার ক্ষেত্রফলের সাথে ভিতরের গুলো সম্পর্ক কি। দেন আমাদের বলছি কি এবিডি এর ক্ষেত্রফলকে এ বাই বি দুইটা ভ্যালু আসবে, ওই ভ্যালু দুইটা আসলে ডিটেক্ট করতে হবে তোমার। আর জিসি ইন্টু জিএইচ, তাহলে জিসি কই, এই যেখানে জিএইচ আছে, আর জিসি কই, এই যে জিসি আছে, তাহলে এই সাইড গুলোর সাথে রিলেশন কি সেইটা বোঝার জন্য আমি তোমাকে কিছু থিওরি শিখাই দিচ্ছি আর কি। জাস্ট কয়েকটা থিওরি শেখা লাগবে, ওই কয়টা দেখাই দিচ্ছি। আচ্ছা, ফার্স্ট থিওরি হচ্ছে এইটা, এটা তোমার জানা থাকার কথা, তাও তুমি দেখো আবার। আহ, একটা ত্রিভুজ, একটা দাগ, একটা ভালো হয় নাই, আর একটু ছোট করি। আমাকে বলো তো, মনে করো এই সাইডটুকুর ভ্যালু হচ্ছে 3, আর এই সাইডটুকুর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এটুকু 3, এটুকু 5, এইটুকু 3, এইটুকু 5। তো এইটার এরিয়া যাই হোক আর এটার এরিয়া যাই হোক, বা এটার মনে করো এটার এরিয়া এ, এই ডান পাশের ট্রায়াঙ্গেলটার এরিয়া বি, তুমি কি আমাকে এ বাই বি এর ভ্যালু বলতে পারবা? কোশ্চেনটা কি স্যার, বুঝাইতে পারছি? হ্যাঁ বলো। না আরেকবার বলেন। বাম পাশের ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে এ, ডান পাশের ট্রায়াঙ্গেলটার হুম। এরিয়া হচ্ছে বি। এই যে এই ত্রিভুজটার এরিয়া হচ্ছে এ, আর ডান পাশের যে ত্রিভুজটা এটার এরিয়া হচ্ছে বি। তোমাকে এ এ বাই বি এর ভ্যালু বের করতে হবে। তোমার এরিয়ার ভ্যালু কিন্তু জানা নেই, বি এর এরিয়ার ভ্যালু জানা নাই, কিন্তু দুইটার ভাগফল কত হবে এটা তুমি ডিটেক্ট করতে পারবা একটা চালাকি দিয়ে, একটা সূত্র দিয়ে। তুমি আমাকে বলো এই বাম পাশের যে ট্রায়াঙ্গেলটা, আচ্ছা আরো ইজি করি, বাম পাশের ট্রায়াঙ্গেল আর ডান পাশের ট্রায়াঙ্গেলের মধ্যে একটা মিল আছে, সেই মিলটা কি ধরতে পারবা? আহ, আচ্ছা, এটা কি আপনি লম্বা আঁকছেন? না। লম্ব না, এটা লম্ব না, বাট তারপরে একটা মিল আছে। আহ, এটা এটা যে লম্ব না সেটাও যদি বুঝাইতে চাই, সেটা বুঝাইতে হলে এরকম তেরা বেঁকা আঁকতে হবে। এইটুকু 3, এইটুকু 5। হ্যাঁ, আমি ধরো এই যে ছবিতে এখন বোঝাও যাচ্ছে এটা লম্ব না, কিন্তু একটা লম্ব তো আছে তাই না? কিন্তু কমন যে জিনিসটা সেটা কি খুঁজে বের করতে পারছো এই দুইটা ত্রিভুজের মধ্যে কমন কি আছে? ওকে, সো এখন আমাকে বলো এই বাম পাশে, আচ্ছা আরো ইজি করি, বাম পাশের ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা দিয়ে? ও তো এইচ, যেহেতু সাইডটা হাফ জানি না। ইন্টু 3 ইন্টু এইচ, এইটা না? হ্যাঁ। কারণ 3 হচ্ছে বেস, হাইট হচ্ছে এইচ। আমার তো 3 হচ্ছে এইচ। বেস আর হাইট হচ্ছে এইচ, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু এইচ। আর ডান পাশে যে ট্রায়াঙ্গেলটা ওইটার এরিয়া কত হবে? 1/2 × 5 × H। তো এখন কি বুঝতেছো কোন কোন জিনিসগুলো সেম সেম আসতেছে দুইটা এরিয়ায়, কি কি বলো তো? হাফ আর এইচ মানে হাফ আর, হাইট। তাহলে দুইটার এরিয়া হচ্ছে সেম সেম ছিল, তো এখন কাটাকাটি যায় না? তো আমার কি এই এইচ এর ভ্যালু জানা লাগতেছে এই এ আর বি বের করার জন্য? না। আমি জাস্ট 3 আর 5 দিয়ে ম্যাথ শেষ করে দিতে পারতেছি না যে এইটুকু হবে 3 অংশ, এইটুকু হবে 5 অংশ। বুঝতে হ্যাঁ। পারছি? ইভেন এইটুকু তো আমি 3 আর 5 বলে দিছি, অনেক ম্যাথে সেটাও বলা থাকে না। লাইক এ, মনে করো এক্স নাম দিলাম, বি নাম দিলাম, এটা কি এ এক্স বাই এক্স বি না? আমার কোশ্চেনে তো আমি বলে দিছি যে এ এক্স সমান 3, এক্স বি সমান 5। অনেক কোশ্চেনে এ হুম। এক্স আর এক্স বির ভ্যালু দেওয়া থাকে না, ডাইরেক্ট রেশিওটাই দেওয়া থাকে যে এ এক্স আর এক্স বি এর রেশিও হচ্ছে 3/5। এটা দেখে কিন্তু বোঝা যায় না যে এ এক্স আর এক্স বির ভ্যালু কত। এ এক্স আর এক্স বির ভ্যালু 6/6 আর 10ও হইতে পারে, 9 বা 15ও হইতে পারে,
4.5/7.5 হইতে পারে, জাস্ট রেশিওটা হচ্ছে তোমার 3/5 হইতেছে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো তো তখন এটা কিভাবে বের করা যাবে? আচ্ছা, মানে হ্যাঁ, তখন এটাই বললাম যে তুমি জাস্ট রেশিও থেকেও তুমি বুঝতে পারবা যে আসলে এই এরিয়া রেশিওটা কত। যে এ এক্স বাই এক্স বি, এইটার ভ্যালু যা হবে, এই বাম পাশের ত্রিভুজ আর ডান পাশের ত্রিভুজের যে এরিয়া, তাদের রেশিও সেম হবে। তাহলে সূত্রটা হচ্ছে এ এক্স বাই এক্স বি ইজিক্যালস টু হচ্ছে এ বাই বি। এখন দেখো বুঝো কিনা। তো যে কোনো ফরমেশনে থাকতে পারে, হয় এক্স আর এক্স বি দুইটার ভ্যালু দিয়ে দিছে। যেমন তোমাকে আমি বলি, তুমি কি এইটা জানো যে তোমার কাছে যদি একটা ত্রিভুজ দেওয়া থাকে, ত্রিভুজটার যদি মিড পয়েন্ট, যে কোনো একটা সাইডে মিড পয়েন্ট নাও, দেন যদি জোড়া লাগাও, এই বাম পাশের ত্রিভুজ আর ডান পাশের ত্রিভুজের যে এরিয়া সমান হয়, সেটা কি জানো? সমান হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা কেন কেন হয়? মধ্যমার জন্য। এই যে এই দুইটা বেইজের যে ভ্যালু, এই বেইজের ভ্যালু কি তোমার জানা থাকা লাগে? না। জানা থাকা লাগে না, কারণ এই বি বাই বি এর ভ্যালু হচ্ছে 1, সো রেশিওটা আসলে 1 ছিল। এটা তুমি বুঝে ফেলো, যার কারণে বেইজের সাইডের ভ্যালু তোমার আসলে একটারও জানা থাকার দরকার হয় না। অটোমেটিক্যালি তুমি নিজেই বুঝতে পারো যে এদের রেশিও 1 হবে। দ্যাটস ওয়াই তুমি নিজে ডিটেক্ট করে ফেলো যে আসলে এরিয়ার রেশিওটাও ওই, এটার নাম তো বি দিছি, বি না দি, এক্স আর ওয়াই দি। তুমি তো জানো এখানে দুইটাই এক্স, দুইটাই এক্স, কাটাকাটি করলে 1 হবে। সো এ বাই বি যেটা, অর্থাৎ উপরে যে দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়া, ওরাও আসলে সেম সেম। ঠিক আছে? এখান থেকে মূলত আইডিয়াটা আসছে যে তোমার এরিয়ার ভ্যালু জানা নাই, তোমার বেজের ভ্যালু জানা নাই, তুমি জাস্ট রেশিওটা জানো যে ওই সাইড দুইটার রেশিও বা অনুপাতটা কত, ওইটা থেকেই তুমি ধরে ফেলতে পারো। ওকে, এইটুকু কি ক্লিয়ার? এখানে যা যা পড়াইছি, হ্যাঁ স্যার। এইটা তোমার এই পার্টের জন্য লাগবে যে এই যে এবিডি এর এরিয়া, এইটুকু পুরাটা, দুই পাশে দুইটা ত্রিভুজ, তো তো বাম পাশে কতটুকু আছে ডান পাশে কতটুকু আছে এটা ডিটেক্ট করতে তোমার এই পার্টটুকু লাগবে। আর আরেকটা লাগবে, সেটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে যেটা বলতেছিলাম, যে যদি দুইটা সিমিলার ট্রায়াঙ্গেল হয়, মনে করো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটা কি দেখতে সেম সেম না? কোন কোন সমান না? এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ হ্যাঁ। সমান। এটা মনে করো 3 দাগ দিলাম, এটাও 3 দাগ দিলাম, তাহলে আমরা বলছিলাম কি যে এর রেশিও বাই এর রেশিও ইজিক্যালস টু এইটা বাই এইটা ইজিক্যালস টু এইটা বাই এইটা, এরকম তো বলছিলাম জিনিসটা, তাই নাকি? হ্যাঁ স্যার। ওকে, এখন আমার কথা হচ্ছে, আমি যদি তোমাকে এই দুইটার কি বলে এরিয়া বের করতে বলি, তাহলে তুমি কি করবা? দুইটারই হাফ ইন্টু বেজ ইন্টু হাইট লিখবা। হ্যাঁ তো মনে করো এটা একটা ছোট্ট ত্রিভুজ। আচ্ছা, এটা তোমাকে যেহেতু পড়াই নেই, এটা তোমাকে সুন্দর করে পড়াই দিই। এইটুকু আমি ছবি আঁকলাম, ঠিক আছে? উম, হ্যাঁ। তো আমি সেম ছবিটা ডানে কপি করলাম, দেন করলাম কি, এটাকে একটু জুম করে বড় করে দিলাম। তাহলে হইলো কি, দুটো সিমিলার ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। ঠিক আছে? এই যে, আরে, আচ্ছা, এখানেই রাখলাম। ওকে, এখন আমি এগুলোর নাম দিই এ বি সি, এটার নাম দিলাম ডিইএফ। তোমাকে দুইটা সদৃশকোণী বা সিমিলার ট্রায়াঙ্গেলের এরিয়া রেশিও খুঁজতে হবে। যে ত্রিভুজ অফ এবিসি, দেখে বোঝা যাচ্ছে এটা একটু ছোট হবে এটার এরিয়া, আর নিচেটা হচ্ছে ত্রিভুজ অফ ডিইএফ। বাট সুবিধা কি, যে সুবিধা হচ্ছে এদের, এরা হচ্ছে সদৃশকোণী, তার মানে এদের মধ্যে কিছু একটা মিল আছে। এখন তুমি আমাকে বলতো ফার্স্টে কি লিখবা? হাফ ইন্টু, আর ইন্টু এইটার নাম মনে বেস। করে দিলাম H1, এটার নাম দিলাম H2। তাহলে এখন কি হবে বলো তো? হাফ ইন্টু বিসি ইন্টু, H1, H1। নিচেরটা কি তারপর হবে? হাফ, নিচেটা হবে ইন্টু EF ইন্টু H2। H2। কাটাকাটি যাবে কি কি? হাফ হাফ যাবে। হাফ হাফ কাটা যাবে। ওকে, এখন আমাকে বলো, এই আগের যে একটু আগে ম্যাথটা করলা, সেই অনুযায়ী এই বিসি আর ইএফ এরা যত সদৃশকোণী, সেই রেশিওটা আসতেছে না? বিসি বাই ইএফ ইজিক্যালস টু এবি বাই ডিই ইজিক্যালস টু এসি বাই ডিএফ। তাহলে একটা সাইডের রেশিও সমান হচ্ছে, রাইট? বিসি হ্যাঁ। বাই ইএফ। তোমার সাইডের ভ্যালু জানাও লাগবে না, বিসি ইস টু ইএফ, এটার ভ্যালু যদি জানা থাকে তুমি ডাইরেক্ট বসাই দিতে পারবা। ঠিক আছে? তাহলে একটা এটা লাগতেছে, আরেকটা কোশ্চেনে কি দেওয়া লাগতেছে? থাকবে? হ্যাঁ, এটাই তোমার দেওয়া থাকবে। ওটা ওটা দেখেই তোমাকে ডিটেক্ট করতে হবে। যেমন এই যে একটু আগে যে হুম। লাইটের ম্যাথটা করলা না, লাইটের ম্যাথটায় তোমার ডাইরেক্ট ভ্যালুই দেওয়া ছিল যে একটা 3 একটা 2, তাহলে রেশিওটা ছিল তোমার 3:5। একটা 3 আর পুরাটা হচ্ছে 5, তাহলে রেশিওটা ছিল 3/5। এই যে এই দিকটা মিলাও, এটা 3 এটা 5, 3/5। বুঝছো?
এইটুকু তিন হ্যাঁ ছিল, এই স্যার। যেখানে তিন আসছিল, আর এইটুকু পাঁচ। সেম ভাবে এইটুকুরও ভ্যালু যা হইতো, এইটার তার পাঁচ, তারা তিন দিয়ে ভাগ করে পাঁচ দিয়ে গুণ করলে তুমি এই সাইডেরটাও পাই। যেমন এটা তিন ছিল, এটা পাঁচ ছিল। আর একটা ছবি কই, এই যে এটা দুই ছিল, এটা তিন ছিল, এটা দুই হইলে এটা চার হইছে, এটা তিন হইলে এটা ছয় হইছে। বুঝতে পারছি? ওকে। এখন, হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আমার যদি দুটো সর্বসম হয়, এখন তোমরা আমাকে বলো তো, এই যে বাম পাশের যে ট্রায়াঙ্গেলটা, এই দুইটা কি কোনোভাবে তুমি সদৃশ শো করতে পারবা? ক্লু দিচ্ছি, দেখো। এই দুইটা কোণ সমান, কারণ কি বলতে পারবা? দুইটাতে লম্বা হতে তাই। না না না, না এই দুইটা না। কোণ আগে থেকেই সমান আছে, একটু মনে করো আগে থেকে দেওয়া কিনা, একদম শুরুতেই। না হলে তো আমি সদৃশ কোণিতেই আসতে পারতাম না। এই যে এই তিনটা কোণ যে সমান, এখান থেকে শুরু হইলো না ম্যাটটা? ও হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি। হ্যাঁ, এখন হ্যাঁ বলো সমান। তাহলে এই ডট দুইটা অ্যাঙ্গেল সমান কিনা। হ্যাঁ সমান। ওকে। আর এটা 90 ডিগ্রি কিনা। হ্যাঁ। তাহলে এখন বলো এই বাম পাশের যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এরা 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 সদৃশ কিনা। হ্যাঁ সদৃশ। হ্যাঁ, তো আলটিমেটলি ওই ডান পাশের দুইটাও সদৃশ। হ্যাঁ, ইদি বলো। হ্যাঁ। না, আব্বুরা আসেই নাই, আব্বুরা যাবে না, তুমি চলে আসো। ঠিক আছে, সাবধানে। কিসে উঠবা? কিসে উঠবা? কিসে উঠবা? ওকে, সাবধানে। খোদা হাফেজ। সাবধানে। ওকে। সো, হ্যাঁ, তো বাম পাশের দুইটাও সদৃশ, ডান পাশের দুইটাও সদৃশ, পুরো বড়টাও সদৃশ। ঠিক আছে, সবগুলো ইনফো তুমি ইচ্ছা মতো কাজে লাগাতে পারো। এখন আমার যেটা দরকার সেটা হলো বাম পাশের দুইটা, এটাতে আমি খুব ইজিলি অ্যাটাক করতে পারবো। ডান পাশেরটা দিয়েও পারবা, বড়টা দিয়ে পারবা না। তো অ্যাটাক করার রুলস হচ্ছে, এই বাম পাশে যে দুইটা সদৃশ হইলো, আমার বাম পাশের দুইটার, দেখো তো H1 আর H2 এর ভ্যালু আমার জানা আছে না? H1 আর H2 আমি লিখছি যে, বা মনে হ্যাঁ করো স্যার ভ্যালু বুঝছি। জানা নাই, বাট H1/H2 এটাকে আমি লিখতে পারবো না মানে? আচ্ছা, মানে দুইটা সদৃশকোণী ত্রিভুজ, এদের উপর কি তুমি ওই রেশিও সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না? হ্যাঁ পারবো মানে। হ্যাঁ মানে বাহুর যে রেশিওটা। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো H1/H2 এমন কিছু একটা লিখতে পারবা না? হ্যাঁ ইজিক্যালস টু পারবো। AB/DE, AB/DE, পারবা কিনা? কেবি বাই ডি, হ্যাঁ পারবো। এক্স্যাক্টলি ওই কাজটাই এখন আমরা করবো। এসো দেখাই দিচ্ছি। এটা মুছি, এটা মুছি, এটা মুছি, এটা মুছি। হ্যাঁ। সো এটা একটু ছোট করে নিই। তা আমরা মূলত দেখাবো যে এখানে আসলে যা যা লিখতেছি সবই আসলে একটারই আন্ডার। এই আমি আমি এইটুকু মুছে দিই, উপরে লিখে দেখাই যে দুইটা ছোট ট্রায়াঙ্গেল, এই ছোট দুইটা ট্রায়াঙ্গেল থেকে লেখা যায় H1/H2, H1/H2 ইজ ইকালস টু AB/DE। এই লেখাটা বুঝো কিনা দেখ। H1/H2 ইজ ইকালস টু AB/DE, এই কথাটা বুঝছো? দুইটা সিমিলার হ্যাঁ ট্রায়াঙ্গেল, স্যার। তাদের মধ্যে আমি রেশিও অ্যাপ্লাই করছি। এবার আমাকে বলো, বড় যে সিমিলারটা সেখান থেকে বলা যায় AB/DE ইজ ইকালস টু BC/EF, অর্থাৎ এইটা ইজ ইকালস টু BC/EF লেখা যায়। বড় যে সিমিলার দুইটা ট্রায়াঙ্গেল, বি সি বাই এফ, হ্যাঁ লেখা যায়। এদের সিমিলার সাইড হচ্ছে AB/DE, BC/EF। তাহলে AB/DE ইজ ইকালস টু BC/EF, AB/DE ইজ ইকালস টু BC/EF লেখা যায় না? হ্যাঁ। তাহলে এখন আমরা লাস্টের লাইনে এসে এই হাফ হাফ কাটাকাটি করে দিব। BC/EF টাকে আমি BC/EF ই রাখবো। আর H1 × H2 যেটা, এইটাকে আমি BC/EF লিখি। এখন কি লেখা যায় কিনা বলো? বুঝছো? এই যে H1/H2 এটা সমান, এখন আমি BC/EF লিখছি। তাহলে দুইটা BC আসছে, দুইটা EF আসছে, আমি কি লিখতে পারি না BC² / EF²? হ্যাঁ পারি। হ্যাঁ, তো আমরা এটাই প্রুফ করলাম যে আসলে যদি তোমার কাছে দুটো সদৃশকোণী ত্রিভুজ থাকে, তাহলে এদের যে কোনো সেম সেম দুইটা সাইড নাও, তাদেরকে স্কোয়ার করে দাও, করলে যে রেশিওটা পাবা সেটাই হবে তোমার এরিয়া রেশিওর সমান। তো এখন তুমি BC/EF² কে চাইলে তুমি AB/DE² লিখতে পারো, অর্থাৎ উপরে থাকবে AB², নিচে থাকবে DE², অথবা উপরে থাকবে AC², নিচে থাকবে DF²। বুঝতেছো রেশিওটা কিভাবে কাজ করতেছে? লাইক যেই রেশিওটা ফলো করে সেইটার স্কোয়ারের সমান হয়, তাহলে তুমি সেটা তো যে কোনো সাইড থেকেই নিতে পারো। কারণ BC/EF যেই কথা, AB/DE ও সেম কথা, তাহলে BC² / EF² যেই কথা হবে, AB² / DE² ও সেম কথা হবে।
তাই তুমি দুইটার এরিয়া রেশিও এই বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ারের জায়গায় এবি স্কোয়ার বাই ডি স্কোয়ার লিখতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি যেমনি খুশি লিখতে পারো। তো তুমি যদি রেশিওটা জেনে থাকো, যেমন এখন তোমাকে আমি বোঝানোর ট্রাই করি, এই যে ম্যাটটা না, এটা আমাদের সেই রেশিওটা কত ছিল, 3/5 না? হ্যাঁ। 3 আর 5 কে স্কোয়ার করলে কত হয়, 9 আর 25 না? হ্যাঁ। এই ছোট্ট ট্রাইঙ্গেলটার এরিয়া যদি 9 হয়, এই বড় ট্রাইঙ্গেলটার এরিয়া চোখ বন্ধ করে 25 হয়। তো অনেক সময় অনেক ম্যাথ দেয় যে এইটুকু যেহেতু 9, এইটুকু তখন 25 থেকে সেই 9 বিয়োগ করে 16 বের করে নিতে হয়। তো এইটাও অনেক একটা ইম্পর্টেন্ট প্রবলেম, যে এই ছোটটুকু বের করতে বলে তো অনেকে বিয়োগ করতে ভুলে যায়, অ্যান্সার ডাইরেক্ট 25 বসায় দেয়। আসলে এইটুকু 25 না, এইটুকু হচ্ছে 9, এই পুরো বড়টা হচ্ছে 25, সেখান থেকে এটা বিয়োগ করে এইটুকু 16 বের করতে হয়। বুঝাইতে পারছি? বুঝছি স্যার। ওকে, যেমন এইটা দেখো, এটা হচ্ছে 3 আর 3 আসছে, তাহলে 3 3 আর 9, 9-এর অর্ধেক হচ্ছে 4.5, এই ছোট্ট ত্রিভুজটার এরিয়া হবে হচ্ছে 4.5। তো এই 4.5 হচ্ছে গিয়ে তোমার সেই 9/25, তার মানে 4.5 যেহেতু আসছে, তোমার 25-এর হাফ আসবে, 12.5 আসবে। এই বড় ট্রাইঙ্গেলটার এরিয়া 12.5 আসবে, মিলাই দেখো, এটা 5, এটা 5, হাফ ইন্টু 5 ইন্টু 5, এটা করে দেখো 12.5 আসবে। 5 5 25, 25-এর হাফ, 24-এর হাফ হচ্ছে 12, আর 1-এর হাফ হচ্ছে 0.5, 12.5 আসবে। তো এটাই আর কি বেসিক, যে আমার সবসময় তো 3:5 চলতেছিল, এখানে 3:5 এর স্কোয়ার নিয়ে কাজ করতে হবে, 9:24 আসবে। তো এটা আমার এই ম্যাথে কেমনে কাজে লাগবে, তোমাকে যে ম্যাথটা দিছি সেটা কাজে লাগার ইয়েটা দেখাই দিই। এই যে যেহেতু অনেকগুলো স্লট আছে, এইটার সাথে এইটার রেশিও সম্পর্ক, এইটার সাথে এইটার রেশিও সম্পর্ক, এভাবে করে তুমি এই ম্যাথটা আগাইতে পারবে। ওইটা করতে গেলে এই প্রত্যেকটার এরিয়ার সূত্র লিখতে গেলে এই জিসি, জিএইচ, এই জিনিসগুলো তখন তোমার চলে আসবে। ঠিক আছে, এখন ট্রাই করো এখন। হ্যাঁ, এখন আর কি ট্রাই, আইডিয়া গুলো মানে মেইন সূত্র লাগবে এই দুইটা, এইটা একটা আর এটা আর একটা, দুইটাই খুবই ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, তাহলে 6 7 গেল। তুমি কি আমাকে অন্য কোনো প্রবলেম দিছিলা যে ভাইয়া আমি এটা পারতেছি না, একটু দেখাই দেন? স্যার কালকেরটা দিছিলাম বোধহয়, মানে ওই চারটা মুদ্রা একসাথে উপরে ড্র করা হয় তাহলে একবার হেড আসার সম্ভাবনা কত? এটা এটা আমি তোমাকে বলি, যে তোমাকে আমি একটা কোশ্চেন করছিলাম যে এটা কেন অ্যান্সার হুম। 16, এটা 16 না হ্যাঁ বলো। না, 16 বলতে আমি এটা বলছিলাম যে মানে টোটাল অপশন তো 16টা হইতে পারে তাই না? এটা আমি বুঝছি, কিন্তু কেন এটা 5 হবে, আমি যে 5টা ডিজাইন দিছি এই 5টাই কেন হবে, এটা ছিল আমার কোশ্চেন। যেমন এই যে আমি তোমাকে বলছিলাম যে কেন 16 হবে না, বলতে পারবা? মানে মোট ফলাফল 5টা, যার মধ্যে 4টাতে হচ্ছে হেড আছে, অ্যান্সার হবে হ্যাঁ। হচ্ছে 5। তো 16 কেন হবে না, এই ম্যাটটার ক্ষেত্রে কেন 5 হবে? আচ্ছা, আমি তোমাকে হেল্প করি, দেখো তোমার মাথায় ঘুরতেছে যেটা, সেটা হইলো যে ভাইয়া হেড পড়লে তো সবগুলা হেড পড়লোই, যদি 3টা হেড পড়ে একটা টেল পড়ে, এইটার মধ্যে তুমি আসলে এই জিনিসটা ভাবতেছো তাই না, এই জন্য 16 আসতেছে না অ্যান্সার। হ্যাঁ। এই যে এইটা তোমার 16 হইতো যদি ম্যাথের ডিজাইনটা এরকম হইতো যে এইখানে এই 4টা ঘটনা সম্পূর্ণ আলাদা। কিন্তু যখন একটা টস হবে, বা তোমার হাতে মনে করো আমি 4টা কয়েন তুলে দিলাম, তুমি উড়াই মারলা, 3টা হেড পড়লো, একটা টেল পড়লো, তুমি কি গেস করতে পারবা 4টা কয়েনই কি সেম সেম কয়েন না? কোশ্চেনে মনে হয় খুব সুন্দর বলাও আছে সেম সেম কয়েন, প্রবলেম হচ্ছে ওই জায়গায়। হ্যাঁ। বুঝছো? হ্যাঁ, তো কিছু বলা নাই, উইচ মিনস হচ্ছে এটা একদম হুবহু সেম সেম কয়েন। সো হুবহু সেম সেম কয়েন কি তুমি ডিটেক্ট করতে পারবা যে টেল কোনটা আসছে? আমি বুঝাইতে পারছি কিনা জিনিসটা? মানে এইখানে মুখ্য বিষয় এইটা না যে এইখানের এই কয়েনগুলোর ডিজাইন কি, যে মনে করো একটা লাল কয়েন, একটা হলুদ কয়েন, একটা সবুজ কয়েন, একটা সাদা কয়েন, বা আমি অন্য কালারও নিতে পারি যে। মানে তিনটা হেড আর একবার টেলে, ঘটনাটা তো এক মানে একটাই, মানে এক্স্যাক্টলি, ওটা এইখানে বলতেছি। এই সেম কয়েন হইলে ঘটনাটা ফোকাস করতে হবে 3টা হেড আর একটা টেলের উপর, কারণ তুমি ডিটেক্ট করতে পারতেছো না যে কোনটায় টেল আসছে। কিন্তু যদি কালার আলাদা হইতো তখন তোমার অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হইতো ওই 16টার মধ্যে হেড আছে কয়টা, ওই 15টা, মিনিমাম 15টার মধ্যে এই একটা কেস বাদ যাইতো, তখন তোমার অ্যান্সার হইতো 15/16। কিন্তু এই ম্যাটটার জন্য অ্যান্সার হবে 4/5, কারণ সবগুলো কয়েন দেখতে সেম সেম। আমি কি বুঝাইতে পারছি? এখন বুঝছো হোপফুলি? ঠিক আছে। স্যার আরেকবার বুঝাই দেন তো, মানে চার তো হ্যাঁ হ্যাঁ বুঝছি, এখন হ্যাঁ, পাঁচটা এখন বুঝলাম। এটারটা, এটাই কি আর কিছু আছে? হ্যাঁ। এটা এটা তোমার রেঞ্জে আর কিছু নাই, এটা হচ্ছে 9 10 কাছটা দিলে পারবা, এগুলো অনেক ইজি কোশ্চেন, খুব কঠিন, এগুলো 9 10-এর বই পড়লেই পারবা।
না হ্যাঁ, তুমি যে দেখে যে ট্রাই করছো আমার কাছে ভালো লাগছে, লাইক তুমি ম্যাথ গুলো দেখে ওই যে যেমন দুই তিনটা ট্রাই করো। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত এটা বলতে পারবা, 3 নাম্বারটা? পরিকেন্দ্র কি? পরিকেন্দ্র হচ্ছে সমকোণী ত্রিভুজটার চার সমকোণী ত্রিভুজটার 3টা পয়েন্ট আছে না, এই 3টা পয়েন্ট যেই সার্কেল দিয়ে যায়, যে বৃত্ত দিয়ে যায় সেটা সার্কাম সার্কেল, পরিবৃত্ত। সমকোণী ত্রিভুজের জন্য একটা বৃত্ত আঁকতাম, যে বৃত্তটা সমকোণী ত্রিভুজের 3টা পয়েন্ট দিয়ে যায়, ওই বৃত্তটার সেন্টার বা কেন্দ্র কোথায়? আচ্ছা মনে করে, অসুবিধা নেই। হ্যাঁ সমস্যা নেই, এটা এটা পারছো, এটা দেখাইছিলা। আর আর কোনোটা কি বাকি ছিল? আমি বাকিগুলো মনে হয় বলছিলাম যে দেখাই দিব। এই যে এটা এটা বলছিলা। হ্যাঁ দুইটা হ্যাঁ ট্রায়াঙ্গেল, হ্যাঁ। দুইটা ট্রায়াঙ্গেল কেন নিতে হবে? কারণ দুইটা সলিউশন এখানে, এই কারণে। মানে কোন একটা প্রবলেমের দুইটা সলিউশন, তখন তোমাকে দুইটাই ডিটেক্ট করতে হয়। জিনিসটা কেমন, লাইক তুমি কি প্রসিডিওর বুঝছো যে আসলে কি করছে, মানে কাজটা কি করছে সেটা কি বুঝছো? হ্যাঁ ফার্স্ট, মানে তাহলে কোনটা হচ্ছে তোমার এই জায়গায় চলে গেছে, রাইট? ওকে। হ্যাঁ এরপরে বলছে যে সি লেন্থের একটা সাইজ, তাহলে এই যে সি লেন্থটাও এখানে চলে আসে। আমি মনে করো লাল লাল দাগ দিয়ে সি লেন্থটা বুঝাইলাম। বাম পাশের যে লাইনের যে সাইজটা, সেটা হচ্ছে তোমার বলে দিছে যে বি সাইজের হবে, তাহলে এইটাও একটা বি সাইজ হয়, এইটাও একটা বি সাইজ হয়। হ্যাঁ তুমি নোটিস করে হ্যাঁ দেখো যে আমি যদি কি কালার দিয়ে দেখাবো, লাল নীল দুটাই গেছে, সবুজ। এই যে সবুজ কালারের ত্রিভুজটা, এই হ্যাঁ। ত্রিভুজটা এই নিচের কোনটা হচ্ছে তোমার, আচ্ছা এটা সবুজ দিলে ভালো দেখায় না, দাঁড়াও কালো দিয়ে দেখেন। হ্যাঁ, তো এই যে কালো কালারের ত্রিভুজটা পিচ্ছি, এটার একটা সাইড হচ্ছে সি কালারের লাল, একটা হচ্ছে ব্লু কালারের বি, একটা হচ্ছে এই ব্ল্যাক কালারের অ্যাঙ্গেলটা সেম সেম হলো না? 3টা কন্ডিশনই মিলতেছে। একই সাথে আরো একটা ত্রিভুজ হচ্ছে এইটা, যেটার একটা সাইড লাল, একটা সাইড হচ্ছে নীল, এবং একটা কোণ হচ্ছে ওই গিভেন অ্যাঙ্গেলটা। তো তুমি ওই দুইটা হুম। কন্ডিশন আসলে দুইটা ছবি আঁকতে পারতেছো না। দ্যাটস ওয়াই তোমাকে দুইটাই দেখাইতে হবে যে আসলে এই দুই ভাবে আঁকা পসিবল। মানে এই কোশ্চেনটাই আসলে তোমাকে চায় নাই যে তুমি অনলি একটা যদি আঁকতে পারো তাহলে কোনো মতে একটা আঁকায় দেখায় দাও। তোমার কাছে চাইছে যে এই ইনফরমেশন গুলো দেওয়া থাকলে ত্রিভুজটাকে কত ভাবে আঁকা পসিবল। যদি সেটা একভাবে আঁকা পসিবল হয় তাহলে একটাই সলিউশন, যদি অনেকভাবে আঁকা পসিবল হয় তাহলে অনেকগুলোই তোমাকে দেখাইতে হবে। এটা হচ্ছে প্রবলেম। তো আচ্ছা স্যার, কিন্তু আপনি বলছিলেন যে এটা মানে কি সুবিধা দেখাই হ্যাঁ, দিবেন? সুবিধা কিরকম হয়, দাঁড়াও সুবিধার কথা যেটা বললাম, যেমন আজকের প্রবলেমের ক্ষেত্রে, আজকে যেমন আমি তোমাকে দেখালাম না যে কোশ্চেনে ভুলভাল দেওয়া আছে কিন্তু তুমি ঠিকঠাকটা ডিটেক্ট করছো, বুঝতে হ্যাঁ পারছি। এই প্রবলেমের ক্ষেত্রে যেটা হয়, লাইক তোমাকে কোশ্চেন করলো যে একটা সাইড হচ্ছে সি, একটা সাইড হচ্ছে বি, একটা অ্যাঙ্গেল হচ্ছে এ, ত্রিভুজটা আঁকা হইলো, আঁকার পর কিছু ম্যাথ ট্যাথ দিল, তোমাকে বললো সলিউশন কত বা এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত। অ্যান্সার হচ্ছে দুইটা, বাট তুমি অ্যান্সার করে রাখছো একটা, কারণ তুমি এই ছবিটাকে ফলো করছো। কারণ তুমি যদি বেসিকটা জানতা তাহলে তুমি জানতা এই পাশে বি আইকা এই সেম ঘটনায় আরেকটা ছবি আঁকা পসিবল। আমি বুঝাইতে পারছি কিনা ঘটনাটা? আচ্ছা তোমাকে মনে করো না এটা তো আবার তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যায়। তোমাকে দাঁড়াও একটু মনে করানোর ট্রাই করি। এটা যদি বি হয়, এটা যদি বি হয়, এটা 120 ডিগ্রি হয় না? এই ছবিটা, হুম, এটা যদি ঘুরতে থাকে, এটা 90 দিচ্ছে, তাহলে এটার নাম হয়তো 3 4 দিতে পারবো না, 30 আর 60 না? তাহলে এটা ছোট, এটা বড়, থ্রি, এটা 3√3, 3√3, তাহলে তিন তিন থ্রি না টু দিই, 2√3, এটা √2। ওকে। তো 2 2 গুণে 4, 3 4 12, 12 4 16, দিলে 4 হয়। ঠিক আছে, 4-এর অর্ধেক 2 2 হয়, সবগুলো 2 2 হয়। হ্যাঁ ভেরি গুড, মিললো। ওকে, এখন আমি তোমাকে বললাম যে এমন একটা ত্রিভুজ আঁকো যার হচ্ছে একটা কোণ 30 ডিগ্রি। কোশ্চেনটা শুনে ভালো হবে, একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির সাথে লাগানো একটা সাইড হবে হচ্ছে গিয়ে 2√3, এবং 30 ডিগ্রির অপোজিটে একটা সাইড থাকবে, সেটার ভ্যালু হবে হচ্ছে 2। 30 ডিগ্রির সাথে লাগানো দুইটা কোণ হইতে পারে, একটা বাম পাশেরটা হইতে পারে, একটা ডান পাশেরটা হইতে পারে, সেটার ভ্যালু হবে 2√3। এবং 30 ডিগ্রির অপোজিটে অন্য পাশে যে ভ্যালুটা থাকবে সেটার ভ্যালু হবে 2। এরকম
ত্রিভুজ আঁকো, আঁকার পরে ত্রিভুজের যে বাকি দুইটা কোণ সেই দুটো কোণ নির্ণয় করো, অ্যান্সার কত হবে। তখন কি ঝামেলা লেগে গেল না জিনিসটা? অ্যান্সার কিন্তু তুমি ভাবতেছো একটা হবে, কিন্তু আসলে অ্যান্সার কিন্তু দুইটা। এখানে এই দুইটা ত্রিভুজ নোটিস করো। আচ্ছা, সমবাহ হয়ে গেছে এটা। হ্যাঁ মানে এখানে একটা সমবাহু ক্রিয়েট হয়ে গেছে। তো সুবিধা কি, এটা 2√3 মিলছে, এটার অ্যাঙ্গেল 30 ডিগ্রি মিলছে। এখন এই 30 ডিগ্রির অপোজিটে সাইড কিন্তু দুই আছে, তাহলে এইটুকু একটা মিললো না? হ্যাঁ। তাহলে এটা 30 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। আরেকটা হইলো, এটা 2√3, এটা অ্যাঙ্গেল 30, এর অপোজিটে দুই কিন্তু তুমি আরো একভাবে আঁকতে পারো। এখন অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে, এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। বুঝতে পারছি? ও, মানে এই দুইটা এখন থেকে আমার কোশ্চেনে হ্যাঁ, যেটা চাইছে তো আমি ওই ত্রিভুজটাই নিব। হ্যাঁ তো এরপরে যদি তোমাকে কোনো আরো কোনো কন্ডিশন দেওয়া থাকে যে এক্স্যাক্টলি এইটাই নিতে হবে, হ্যাঁ মনে করো বলে দেওয়া হলো যে ওই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ, তখন তুমি আসলে ডিটেক্ট করতে পারলা যে আসলে এইটা এইটাকে বোঝাচ্ছে, তখন তুমি অন্যটা নিয়ে আর কাজ করলা না। আবার মনে করো বলে দিল যে ত্রিভুজটা সমকোণী, তার মানে তোমার হাতে অপশন আছে এইটা না হলে এইটা, তুমি দেখলা যে এইটা এটা সমকোণী, তখন তোমাকে এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, তখন তুমি এইটা ধরে আগাইলা। বুঝছো ডিটেকশনটা কেমনে করতে হুম, হবে? এই যে এই বুঝছি এইটা স্যার। হলো ব্যাপারটা। আচ্ছা, এইটুকু গেল, স্যার, নেক্সট আর কি স্যার প্রবলেম ছিল? আরেকটা কোয়েশ্চেন আছে। বলো। স্যার ওই ওখানের মধ্যে মেবি 5 নম্বর, মানে ওই নটরডেমের কি কোয়েশ্চেন জানি, হ্যাঁ আচ্ছা ওটাতে। আচ্ছা দেখা, হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ বলো, এক সেকেন্ড, প্রবলেম। স্যার 5 নম্বরটা মেবি। 5 নম্বরটায় কি ছিল? একটি বিন্দুর কোটি। আচ্ছা হ্যাঁ, তো ভুজ আর কোটি আমি বুঝাই দিচ্ছি। কোটি হচ্ছে দুই, একটা বিন্দুর কোটি হচ্ছে দুই, বিন্দু থেকে 5,2 বিন্দু দূরত্ব 3 হলে বিন্দুটির ভুজ কত। আচ্ছা হ্যাঁ বলছি, ভুজ আর কোটি কি জিনিস স্যার সেটা আমার বুঝি। লাগতেছে আনসার হবে 2। তুমি কি ভুজ আর কোটি কি জিনিস সেটা কি জানো? হ্যাঁ, ওকে, সো মানে 2 কোটি আর 5,2। হ্যাঁ তো মানে গ্রাফে, যদি আমরা গ্রাফ আঁকি, গ্রাফ পেপার কি জিনিস সেটাও তুমি জানো, এক্স এক্সিস ওয়াই এক্সিস। হ্যাঁ। তো বলছে যে একটা পয়েন্ট হচ্ছে 5,2, তার মানে ডান দিকে গেছে 5 ঘর, উপরের দিকে উঠছে হচ্ছে 2 ঘর, এই যে এই জায়গার পয়েন্টটার নাম্বার হচ্ছে 5,2। তো এই পয়েন্টটার ভুজ হচ্ছে 5, কোটি হচ্ছে 2। আগেরটাকে 2। ভুজ বলে, পরেরটাকে কোটি বলে। তো তোমার কাছে হ্যাঁ। আরেকটা পয়েন্ট আছে যেটার কোটি হচ্ছে 2, তাহলে হ্যাঁ তোমার তাহলে অ্যান্সার ঠিক আছে। আর ভুজ হচ্ছে জানা নাই। তো কোশ্চেনে বলছে হুম। যে এই যে দেখো, এই কোশ্চেনটাও তো ইন্টারেস্টিং, এইটাই তো তোমাকে আটকাই দিবে। দাঁড়াও দেখাই। আচ্ছা এটা স্যার, কি? এখানে আরেকটা আনসার হওয়া পসিবল, এটা 8। হ্যাঁ এক্স্যাক্টলি, বলো তো কত হবে? 8,2। 8 হবে। এই যে এইটা যারা লিখবে না এদেরকে হাফ মার্ক দিবে। এটা শুধু 2,2 অ্যান্সার হবে না, এইটুকু ডিস্টেন্স 3, এইটুকু ডিস্টেন্সও 3। টু হ্যাঁ। কোটিতে এরকম অনলি দুইটা পয়েন্ট পসিবল, তোমার দেখে মনে হচ্ছে একটা পয়েন্ট পসিবল, আসলে কিন্তু দুইটা সলিউশন আছে। এরকম কেসগুলোতেই তুমি বুঝবে যে ছবিগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের প্রবলেমে নর্মালি দুইটা সলিউশন আছে, কারণ দুই দিক থেকে আসলে ডিফাইন করা পসিবল। ঠিক আচ্ছা আছে, স্যার, একটা আরেকটা হচ্ছে এখানে কোটি তো ধরেন সেম হওয়াতে আমি ইজিলি বের করছি, কোটি যদি ডিফারেন্ট হইতো তখন হ্যাঁ কি তখন কি মানে করতে পারো অন্য দেখো, ম্যাথ হ্যাঁ আছে? সূত্র আছে। লাইক তোমার এখানে যদি পয়েন্টটা হইতো এইটুকু 3 হইতো, এদিকেও 3-এর জন্য আরেকটা সলিউশন থাকতো না? হ্যাঁ। ওকে, তাহলে মানে তুমি যদি কোনো মতে সূত্রটা জানতে পারো যে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স কেমনে বের করতে হয়, তাহলে সেই সূত্রটা তুমি এই পাশে অ্যাপ্লাই করতে পারবা, তখন তুমি ধরতে পারবে। এখন এটা সূত্র কি তুমি শিখছো যে এই একটা পয়েন্টের নাম মনে করো এ কমা বি, আর একটা পয়েন্টের নাম মনে করো সি কমা ডি, তো এদের ডিস্টেন্স কেমনে বের করতে হয় এটা সূত্র। না স্যার। ওকে, এটা দেখাই দিই, এটা দেখলে এটা দেখলে ইন্টারেস্টিং জিনিসগুলো পাবা। মনে করো এই পয়েন্টটার ভ্যালু হচ্ছে 2,2, ঠিক আছে? মানে এটা ডান দিকেও 2 ঘর গেছে, বাম দিকেও 2 ঘর গেছে। ওকে, আরেকটা পয়েন্ট আমি নিলাম 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, আমি একটা 5,6 বিন্দু নিলাম, ঠিক আছে? ওকে, এটা 5,6, আমাকে বের করতে হবে এই 2,2 থেকে 5,6 এর মধ্যবর্তী ডিস্টেন্স কত। ওকে, কোশ্চেন বুঝছো তো যে এই ডি এর ভ্যালু কত? হ্যাঁ। ওকে, এখন তুমি আমাকে বলো তো
এই ছবিটাকে কি আমি এরকম কোন একটা ছবিতে কনভার্ট করতে পারি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ। এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই পয়েন্ট হচ্ছে 2,2। আচ্ছা, এখন তুমি আমাকে কি বলতে পারবা যে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার এইটুকু লেন্থ কত? আচ্ছা না, এই পয়েন্টটার ভ্যালু কত হবে, ভুজার কত হবে এই পয়েন্টটার? এই পয়েন্টের ভুজ, হ্যাঁ, ভুজার কোটি। ভু- এইটা 5,6 ভুজের ছিল, মানে আমি এই ঘর পর্যন্ত 5 ঘর কাউন্ট করছিলাম, তাহলে এটা কত হবে? 5 5। আর উপরে কতটুকু উঠছে এইটার আর ক্ষেত্রে? 2, তো এই যে দেখছো, নিজে ডিটেক্ট করছে। এখন এই 2 আর 5 দেখে বলো এই মাঝের ডিস্টেন্সটা কত? 3। 3। ভেরি গুড। কেমনে করলা? কারণ এই পয়েন্টটার ভুজ ডিটেক্ট করছো 5, এইটার ভুজ ডিটেক্ট করছো 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3। 3 ওকে, এবার আমাকে বলো এইটুকুর ডিস্টেন্স কত? হচ্ছে এখানে 2 আছে, এখানে 6 আছে। আচ্ছা, ওটা 5, 5টা, মানে আপনি তো 6 ঘর পর্যন্ত উঠছেন। হ্যাঁ, আর এটা 2 ঘর পর্যন্ত উঠছিলাম, তাহলে মাঝের ডিস্টেন্স টুকু কত? এইটুকু। 4। 4। ভেরি গুড। তাহলে কেমনে করলাম? এই 6 থেকে 2 বিয়োগ করে 4 নিলাম। ওকে। তো তুমি হ্যাঁ কি পিথাগোরাস এটা মনে আছে? পিথাগোরাসের সূত্র হ্যাঁ 4 আর 3 হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টর মনে আছে। স্কয়ার প্লাস 3 স্কয়ার করে রুট। হ্যাঁ। অ্যান্সার কত আসলো? 5। 3, 4, 5। ওকে, তো এখন আমি সূত্রটা লিখবো, তুমি জাস্ট বলবা যে ভাই আমি বুঝছি ওর বুঝি নেই। এটা হচ্ছে a, b, এটা হচ্ছে c, d। তাহলে আমরা কি বলতে পারি না এই পয়েন্টটা নোটিস করো, এই যে এই ছবিতে এই জায়গায় 2 ছিল, সরি সরি দাঁড়াও, হ্যাঁ এখানে কোটি 2 ছিল, এখানেও কোটি 2, এইখানের ভুজ 5 ছিল, এখানের ভুজ 5। তাহলে এই পয়েন্টটা কি এরকম না? এটা c, b না এই পয়েন্টটা? হ্যাঁ এইটুকু বুঝছো কিনা? এই পয়েন্টটুকু হচ্ছে এ ঘর সামনে আসছে, বি ঘর উপরে উঠছে। দাঁড়াও, এ ঘর সামনে গেছে, বি ঘর উপরে উঠছে, এইটা সি ঘর সামনে হ্যাঁ এসে ডি ঘর উপরে গেছিল, তাহলে এই পয়েন্টটা কি সি ঘর সামনে গেছে, আর এইটুকু দেখে বোঝা যায় যে এটা বি ঘর উপরে উঠছে। ঠিক আছে। বি। হ্যাঁ, বুঝছি। তো এই সি এর হ্যাঁ সাথে মিল থাকবে, এই বি এর সাথে মিল মিল থাকবে। ওকে। ওকে, এখন তুমি আমাকে বলো এই হ্যাঁ সি থেকে সিবি, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স কত হবে? এ মাইনাস সি না, সরি সি মাইনাস হ্যাঁ। এ না, দাঁড়াও এক সেকেন্ড, না। সি মাইনাস এ না? আমি শুরু থেকে এ আহ, ঘর সামনে গেছি, সেখান থেকে আরো সামনে সি ঘর গেছি, তাহলে এইটুকু হচ্ছে তোমার সি, এইটুকু হচ্ছে তোমার এ, ভুজের কোটির হ্যাঁ সাথে মিল। তাহলে এইটুকু সি মাইনাস এ আসলো কিনা? হ্যাঁ। ওকে। এইটুকু ছিল কত, এই পিচ্চিটুকু? বি। বি। এই বড়টার নাম কি? ডি। ডি। ডি মাইনাস বি। ভেরি গুড, ডি মাইনাস ডি। পিথাগোরাসের সূত্র কি বলে? হ্যাঁ, মানে হচ্ছে সি মাইনাস এ হোল স্কয়ার প্লাস হচ্ছে ওই চৌতাটার স্কয়ার। হ্যাঁ, তো এটাই কি অ্যান্সার হওয়া উচিত না? হ্যাঁ হ্যাঁ, তো পয়েন্ট দুটো নোটিস করো, সি এর সাথে এ আসতেছে, বি এর সাথে ডি আসতেছে, মানে হইলো আহ এইটার ভুজের সাথে এইটার ভুজ আসতেছে, এইটার কোটির সাথে এইটার কোটি আসতেছে, রাইট? সি এর সাথে এ আসতেছে, বি এর সাথে ডি আসতেছে। এটুকু ক্লিয়ার হ্যাঁ কিনা? স্যার। ওকে। আচ্ছা সো স্যার, এ ধরনের সব ম্যাথের জন্য একটাই তো সূত্র না? এই একটাই সূত্র, এইটাই। এইটা তুমি দেখে বের করে ফেলতে পারছো, মানে ম্যাথটা ইজি দিছিল, যদি ম্যাথটা ইজি না দেয় তাহলে এটা দিয়ে সলভ করতে হবে। ওকে। তাহলে সি আর এ হচ্ছে দুইটাই ভুজ, বি আর ডি দুইটাই হচ্ছে কোটি, এদের মধ্যে বিয়োগফল। এখন তুমি আমাকে আরেকটা সূত্র বলো, সেটা হচ্ছে এই সি মাইনাস এ হোল স্কয়ার এটার ভ্যালু যা আসবে, এ মাইনাস সি হোল স্কয়ার এটার ভ্যালু কি তাই আসবে না? 5 স্কয়ার আর -5 স্কয়ার দুইটাই কি 25 আসবে না? হ্যাঁ ঠিক আছে। সো হ্যাঁ মাইনাস এ হোল স্কয়ার আর এ মাইনাস সি হোল স্কয়ার দুইটাই সেম না? এটা হ্যাঁ। আসবে সি স্কয়ার মাইনাস 2 CA প্লাস এ স্কয়ার, এটা আসবে এ স্কয়ার এ মাইনাস টু স্কয়ার এসি। মাইনাস 2 CA প্লাস সি স্কয়ার। তাহলে এই যে সি স্কয়ার আর স্কয়ার কোনাকুনি, আর মাঝের দুইটাই কি -2 AC এর গুণফল না? হ্যাঁ ওকে। সো
তার মানে সূত্রটা দাঁড়াইলো তোমার এ আর বি যেভাবেই থাকুক না কেন, সি আর ডি যেভাবেই থাকুক না কেন, তোমার কাজ হচ্ছে ভুজ থেকে ভুজ বিয়োগ করো। তুমি এ মাইনাস সিও লিখতে পারো, তোমার ইচ্ছা হলে তুমি সি মাইনাস এও লিখতে পারো, ইচ্ছা, কিন্তু ভুজ থেকে ভুজ বিয়োগ হইতে হবে। বিয়োগ করে স্কোয়ার করে যোগ করবা। সেম ভাবে কোটিরটাও সেম, তুমি ডি থেকেও বি বিয়োগ করতে পারো, বি থেকেও ডি বিয়োগ করতে পারো, তোমার ইচ্ছা। লিখলা, লিখে রুট দিলা, দিলে যা আসবে সেটাই হবে এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স। এবং রুট নেওয়ার পর রুটের ভ্যালুটা প্লাসে নিবে। রুটের ভ্যালু তো মাইনাসও পসিবল, কিন্তু দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স তো মাইনাস হওয়া পসিবল না। আমরা পিথাগোরাসের প্লাসটাকে একসেপ্ট করি, এখানেও সেম কাজ। হ্যাঁ। দুইটা পয়েন্টের মধ্যে পজিটিভ ডিস্টেন্স। ওকে, তো এই তো তোমার আনসার তো পেয়ে গেল। তুমি বাসায় ট্রাই করতে পারো, তোমাকে একটা হোমওয়ার্ক দিই। সেটা হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে 5,3, আহ একটা পয়েন্টের কোটি মনে করো 1, তার মানে এটাকে তুমি x,1 ধরবা। আমার কোশ্চেন হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 2। সো এক্স এর ভ্যালু কত, এক্স এর দুইটা সলিউশন হবে, একটা এদিকে আসবে, একটা এদিকে আসবে, এরকম হবে। এইটুকু হাইট 1, এইটুকু হাইট 1। সো এটা হবে x,1, এটা হয়তো একটু কম বেশি হবে আর কি। এই, আচ্ছা, আমি আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ ওকে, তাহলে আজকের মতো থাকুক, কি বলো? আচ্ছা স্যার, আদাব।